পরে আবার দরকার হলে বলবো তোরে। হ্যাঁ, আবার পাঠাস কেমন? তোর মাটি, আমি এটা ভাবতে পারছি না। তুমি বাড়িতে টাকা পাঠানোর জন্য এইসব করছো? প্লিজ নাও নাও, নিজের ফোন নাও। এবার আশা করি সবার কাছে ক্লিয়ার ও কেন এইসব করছে। ভাবতে পারছি না। এই, তুমি যখন কলকাতায় এসে এইসবই করবে ঠিক করেছিলে, তাহলে অন্য কোথাও থাকলেই পারতে। এখানে থাকতে এলে কেন? এই ভদ্রপাড়ির নাম জলে ডোবালে কেন? হ্যাঁ, আচ্ছা দেখছি তুমি তো পুরো ওইরকম টাইপের মিছি। এইরকম একটা মেয়ের সঙ্গে আমরা দাঁড়িয়ে কথা বলছি, ডিসকাস্টিং লাগছে আমার। ছি 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 মম, এসব কি বলছো তুই? বাড়ির বউর সঙ্গে কথা বলে নাই? মাটি, বাড়ির সবাই তোমার নামে আজে বাজে কথা বলছে, আর আমি কিচ্ছু বলতে পারছি না। এটাই হয়তো তোমার পাওনা, আর এটাই হয়তো আমার পাওনা। তোমার ক্যারেক্টার সার্টিফিকেটটা আমরা স্যাটাসেট আগে পেলাম না কেন মাটি? নোংরা মেয়ে। চুপ করেন আপনারা। অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছেন আপনারা, অনেক আজে বাজে কথা বলেছেন। এবার একটু চুপ করেন আপনারা। কে আপনি? আপনার সঙ্গে তো আমার কাল দেখা হয়েছিল। আপনি তো জানেন আমি কালকে কোথায় কি গান গাইছি। আপনি সবাইকে বলেন। আরে আমি আমি কি করে জানবো? অদ্ভুত বিষয় তো। মানেটা কি? কি বলতে চাইছে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি কোথায় গেছিলে আমি কি করে জানবো? হ্যাঁ, আমি শোনো শোনো শোনো, আমি আমার বাড়িতে ঘুমোচ্ছিলাম, ঠিক আছে? শোনো, আমি ওসব বাড়িটাতে না যাই না। তোমার মতো ক্যারেক্টার নয় আমার, যত সব। কি বলতে চাইছেন? আপনি কাল আমায় বলেন নাই আপনি উৎসবের অনুষ্ঠানের জন্য প্রতিবাদের খোঁজে এদিকে? এই শোনো, তুমি না খুব ভালো গল্প বানাতে পারো। তুমি একটা কাজ করো, তুমি তুমি গল্পগুলো লিখে বইমেলায় গিয়ে একটা বই প্রকাশ করো। হ্যাঁ, সেখান থেকে কিছু ইনকাম হয়ে যাবে, তারপর আর তোমাকে ওই বাড়ি গিয়ে নাচতে হবে না। সো ভিডিও বৌমা, ও সরি সরি, মাই ব্যাড, বার্ড ডান্সার বৌমা। ঠিক বললাম তো? তা কবে থেকে এই রাস্তায় নেমেছো? হ্যাঁ, চুপ করেন শাশুড়ি ম্যাডাম। আমি কিন্তু বিনা অপরাধে